নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো সর্ষে পাবদা রেসিপি। এবং এই সর্ষে পাবদা রেসিপিটা কিভাবে বানালে কোনো রকম তেতো লাগবে না আর স্বাদ হবে দুর্দান্ত, সেটাই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। সঙ্গে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, সেগুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন। এর জন্য আমি নিয়ে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পাবদা মাছ। পাবদা মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণ নুন ও হলুদ আমি এখানে মাখিয়ে নেব। নুন আর হলুদটা দেওয়ার পরে আপনাদের কিন্তু হাতের সাহায্যে এই কাজটা করতে হবে। এখানে আমি হাত দিয়ে ভালো করে দু পিঠে নুন ও হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে দু পিঠে নুন হলুদ মাখানো হয়ে গেলে মাছগুলো কিন্তু আমি একটা সাইডে রেখে দেব। এইবার আমি গ্যাস অন করে দিয়ে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এখানে 4টে মাছই আমি একসঙ্গে ভেজে নেব। এখানে কিন্তু মাছটা আমাদের গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভেজে নেওয়ার দরকার নেই। মাছের একটা পিঠ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি কিন্তু মাছগুলো একে একে উল্টে দিচ্ছি। একে একে সবকটা মাছ আমি এখানে উল্টে দিলাম। এরপরে আরও একটা পিঠ আমি হতে দেব। দুটো পিঠই আমাদের গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। দেখুন রঙটা ঠিক এরকম হয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপরে আমি সামান্য পরিমাণ কালো জিরে তেলের উপর ফোড়ন দিলাম। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা। আমি এখানে কালো সাদা সর্ষে মিশিয়ে 3 টেবিল চামচ সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ। এই হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ আমি একটু নাড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। দিয়ে দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা। আমি 30 সেকেন্ড মতো সর্ষেটা এরকম তেলের মধ্যে একটু নাড়িয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে 1.5 কাপ মতো জল অ্যাড করলাম আর সামান্য পরিমাণ নুন। এবার আমি ঝালের ঝোলটা ফুটে উঠতে দেব। ঝালের ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে আমি হাই হিটে 5 মিনিটের জন্য ফুটতে দেব। 5 মিনিট পর আমি মাছগুলো এরকমভাবে আস্তে আস্তে আলতোভাবে উল্টে দিচ্ছি, যাতে অন্য পিঠটাও ভালোভাবে সেদ্ধ হয়। এবার উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু সর্ষে পাবদায় খুব ভালো একটা স্বাদ আনে এবং ঝাঁঝ আনে। এই পর্যায়ে তেলটা দেওয়ার পরে 2 মিনিটের জন্য লো হিটে ফুটতে দিলাম। ফিরে আসলাম 2 মিনিট পর। আমি আপনাদেরকে মাছটা একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছে। আর স্বাদ আর গন্ধ এটা তো আপনারা না বানালে বুঝতে পারবেন না। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।